আমরা একটা বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি, কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ব্যাপারে আমি ভাবছিলাম একটা উদাহরণ নিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, একটা উদাহরণ নিয়ে শুরু করতে পারি। একটা কিছু ভাবছি করে দেখাই তোমাদের। তোমাদের একটা জিনিস করে দেখাই, তারপর যদি তার ভিতরে যাওয়া যাবে। আচ্ছা, কৃত্রিম মেধা প্রথমে দু কথা বলি, তারপর একটা জিনিস করে দেখাবো, তাতে হয়তো ভালো লাগতে পারে। কৃত্রিম মেধা কি? যেমন ধরো, তোমরা তোমাদের স্কুলের বা বিভিন্ন জায়গায় পোর্টাল আছে। সেই পোর্টালে তোমরা আগে ধরো তোমাদের টিকার জন্য রেজিস্টার করতে হতো বিভিন্ন জায়গায় করোনার সময়। সেটা কি কৃত্রিম মেধা? সেখানে কৃত্রিম মেধা নাও থাকতে পারে। সেটা হচ্ছে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারটাকে নিজে নিজে শেখে কিছু, না নিজে নিজে সে কিছু শেখে না। সেই জন্য সেখানে কৃত্রিম মেধার কোনো ব্যাপার নেই। সেটা ভাবতে পারো মেধা, সেটা ভাবতে পারো একটা সফটওয়্যার অটোমেশন আছে। কিন্তু কৃত্রিম মেধা কি? কৃত্রিম মেধা সফটওয়্যার নিজে নিজে শিখতে পারে। হুম। কৃত্রিম মেধা সফটওয়্যার মানে যে সফটওয়্যারে কৃত্রিম মেধার ব্যবস্থা আছে, সে নিজে নিজে শিখতে পারে। নিজে নিজে শেখা ব্যাপারটা কি? আচ্ছা, তুমি ধরো তোমার বন্ধুকে মেসেজ করছো, তুমি দুটো ওয়ার্ড টাইপ করলে, তৃতীয় ওয়ার্ডটা তোমার কি আসলে ভালো হতো, অটোমেটিক্যালি তোমাকে দিয়ে দিল। হ্যাঁ। তোমরা মাঝে মাঝে ইমেল টিমেল করো, হ্যাঁ, কখনো এসএমএস করো বা হোয়াটসঅ্যাপ ইউজ করো। তুমি দুটো শব্দ লিখলে, পরের শব্দটা তোমার মনে যা ছিল ও দিয়ে দিল। হ্যাঁ, ওটাকে আমরা অনেক সময় অটো কমপ্লিট বলে থাকি। সেটা হচ্ছে কৃত্রিম মেধা। হুম। কোনটা কৃত্রিম মেধা নয়? সেটা হচ্ছে ধরো তুমি করোনার সময় টিকার জন্য অ্যাপ্লাই করেছিলে। ওর মধ্যে কোনো, ওই মেশিনটা যেখানে তুমি অ্যাপ্লাই করেছিলে, ওই সফটওয়্যারটা নিজে নিজে কিছু শিখছে না। হ্যাঁ, ওটা নিজে কিছু শিখছে না, ওটা আগে যা দেওয়া ছিল সেইটাই ও চিরকালই তাই করছে। কিন্তু এই যে দ্বিতীয় উদাহরণটা দিলাম, তুমি একটা কিছু টাইপ করছো, ও পরের ওয়ার্ডটা তোমাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু কৃত্রিম মেধা। কেন কৃত্রিম মেধা? কেননা তুমি যেমন করে টাইপ করেছো, ও তোমার মনের কথাটা বুঝছে। তুমি যদি এখন আবার কিছুদিন পরে অন্য একটা টাইপ করো, ও কিন্তু আবার তোমার মনের কথাটা শিখে নেবে, শিখে নিয়ে পরের ওয়ার্ডটা দিয়ে দেবে। এখন যদি বলি মনের কথাটা শিখে নেবে, সেটা তো ঠিক এক্স্যাক্টলি ঠিক বলা হয় না। ও ল্যাঙ্গুয়েজ মডেলটা শিখে নেয়। যতদিন যায় আরো বেশি বেশি ওয়ার্ড পায়, এবং ওকে আরো ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং এর মাধ্যমে ও ল্যাঙ্গুয়েজ মডেলটা শিখে নেয়। তার ফলে দেখবে তুমি যখন মেল করতে চাও, কিংবা তুমি যখন তোমরা এসএমএস লিখতে চাও, এসএমএস এ হয়তো এই অটো কমপ্লিটটা দেওয়া নেই, কিন্তু মেলের মধ্যে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপেও দেওয়া থাকতে পারে, হয়তো হোয়াটসঅ্যাপ দেয়নি, ভবিষ্যতে দেবে। যদি হোয়াটসঅ্যাপ এই শব্দটা, এই তুমি দুটো ওয়ার্ড টাইপ করলে, আমি এখন ক্লাস অ্যাটেন্ড, অটোমেটিক্যালি যদি করছি শব্দটা দেওয়া থাকে, চলে আসে, তাহলে বুঝবে ও ও ল্যাঙ্গুয়েজ মডেলটা শিখে গেছে। হ্যাঁ, এটা একটা কৃত্রিম মেধার উদাহরণ। আমরা আর একটা উদাহরণ নিই। হুম। ধরো তুমি এখানে তোমাদের স্কুলে, স্মৃতি রামকৃষ্ণ সংঘ স্কুলে, তোমার একজন বন্ধু বান্ধব কেউ এসছেন, তোমার সাথে দেখা করতে এসছেন। হ্যাঁ। আমি আমি এক্স্যাক্টলি জানি না স্মৃতি রামকৃষ্ণ সংঘ মানে কে কে প্রতিষ্ঠা করেছেন। ধরো একজন কোনো বিশিষ্ট মনীষী স্মৃতি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছেন, তিনি হয়তো এখন আর এখানে নেই। যদি স্মৃতি রামকৃষ্ণ সংঘের সামনে তোমার বন্ধু যখন এলেন, তোমার বন্ধু যখন সেই সামনে দাঁড়িয়ে আছেন তোমাদের গেটে, স্কুলের গেটে, যদি সেইখানকার প্রতিষ্ঠাতা, সে যদি, তুমি যদি একটা গ্লাস, বিশেষ ধরনের গ্লাস পরে থাকো যার নাম হচ্ছে এয়ার গ্লাস, সেটা পরে যদি, অগমেন্টেড রিয়ালিটি গ্লাস, সেটা পরে যদি তুমি দাঁড়িয়ে থাকো, এরকম হতে পারে তিনি হয়তো সামনে নেই, কিন্তু তুমি দেখতে পাবে, তুমি যা সামনে দেখছো দেখতে পাবে, কিন্তু দেখতে পাবে তো ওখানকার প্রতিষ্ঠাতা তোমাকে স্বাগত জানাতে চলে এলেন। আ- আ- একটা আর্টিফিশিয়াল ভিউ তুমি এখানে পাবে। এটাকে বলে অগমেন্টেড রিয়ালিটি। কোথায় কাজে লাগে? যেমন ধরো, এই যে একটা বিহেভিয়ার পেলাম, তোমার হয়তো ভালো লাগবে, হ্যাঁ, যিনি প্রতিষ্ঠাতা তিনি তোমার সামনে এসেছেন। এটা আরেকটু ভালো করে ভাবি কোথায় কাজে লাগে। সেটা ধরো তুমি একটা কোনো ট্যুরিস্ট স্পট, মা বাবার সাথে তোমরা কোথাও বেড়াতে গেছো, তুমি একটা জায়গায় গিয়ে নেমেছো, সেখানে সামনে কোনো হোটেল নেই। সামনে হয়তো কোনো হোটেল নেই, একটু ভেতরে গেলে হোটেল আছে। তুমি, তো অটোমেটিক্যালি তুমি একটা এয়ার গ্লাস পরে যাচ্ছ, অগমেন্টেড রিয়ালিটি গ্লাস, তখন তোমার সামনে যা সামনে আছে তা তো আছেই, সামনে কিন্তু কোনো হোটেল নেই, কিন্তু তুমি হোটেল খুঁজছো, কিন্তু ট্যুরিস্ট হিসেবে গেছো। অটোমেটিক্যালি একটা হোটেলের ছবি একটা ডিরেকশন দিয়ে দেখিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছে, এই অ্যারোতে একটা হোটেলের ছবি সামনে চলে এলো, এবং সেটা একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিল। হোটেলটা কিন্তু তোমার সামনে নেই, হোটেলটা একটা কোনো দূরবর্তী জায়গায় আছে।
সে দূরবর্তী জায়গা মানে হয়তো ধরো একটু আগে কয়েক ফিট যেতে হবে, সামনে কিন্তু হোটেলটা নেই, কিন্তু তোমার চাহিদা মতো সেই হোটেলটা তোমার গ্লাসের মধ্যে চলে এলো এবং একটা আঙুল দিয়ে একটা অ্যারো দিয়ে দেখিয়ে দিল। তার মানে কি, রিয়ালিটিটা তুমি অগমেন্ট করলে, রিয়ালিটি যা আছে তাই আছে, সেটা তোমার গ্লাসের মাধ্যমে দেখতে পাচ্ছ, কিন্তু তার সাথে কিছু অ্যাডিশনাল অতিরিক্ত ইনফরমেশন চলে এলো যেটা তোমার কাজে লাগতে পারে ট্যুরিস্টের জন্য, কোনো হোটেল, কোনো যেখানে তুমি থাকতে পারবে। এটা হলো কৃত্রিম মেধার আর একটা উদাহরণ। দুটো উদাহরণ আমরা দেখলাম। একটা হচ্ছে ধরো অটো কমপ্লিট ফিচার, ল্যাঙ্গুয়েজ। একটা দেখলাম অগমেন্টেড রিয়ালিটি, যে রিয়ালিটি সামনে নেই কিন্তু তোমার কাজে লাগবে, সেই রিয়ালিটি তোমাকে কৃত্রিম মেধা দিয়ে দিল। এই দ্বিতীয় উদাহরণটা দেখলাম। এবার আমরা একটু হাতে কিছু করে দেখি, হ্যাঁ, তাতে ভালো লাগবে। যেমন ধরো এবার একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। আমাদের এখন তোমাদের মানে অনেকে নিশ্চয়ই এরকম কিছু নেই, না না থাকলেই ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বয়সকালে আমাদের সকলেরই কোনো না কিছু প্রেশার, সুগার, এই সমস্ত রোগ চলে আসে। তোমাদের বাড়িতে হয়তো তোমাদের অনেক বয়স্ক কেউ থাকতে পারে, না থাকাই ভালো, মানে সেরকম রোগ, কিন্তু হয়তো দেখা যায় বাস্তবে সেরকম রোগ টোগ এসে গেছে। এবার যদি একটা কৃত্রিম মেধার ব্যাপারে একটা উদাহরণ নিই, যাদের এই রোগগুলো এখন এসেছে, সুগার, প্রেশার, সব ঘরে ঘরে এসে গেছে, এই রোগগুলো ধরো ওনাদের কম বয়সে ছিল না। হুম। তাহলে কিন্তু ওনাদের কম বয়সে ধরো অনেকগুলো টেস্ট করা হয়েছে, ধরো কোলেস্টেরল বা এরকম নানা রকম টেস্ট করা হয়েছে। সেই কম বয়সে যখন সমস্ত প্যারামিটার গুলো স্বাভাবিক ছিল, মানে সুগার ছিল না, কিন্তু অন্যান্য অনেক রকমের প্যারামিটার ছিল, সেই প্যারামিটারের সেই ভ্যালুগুলো থেকে যখন সব নর্মাল ছিল, দেখে যদি আমি ভবিষ্যৎবাণী করতে পারি 5 বছর পরে কি 20 বছর পরে কি 30 বছর পরে এই ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই যে প্রেডিকশন, সেটাও একটা কৃত্রিম মেধার একটা আর একটা উদাহরণ। ঠিক আছে।